আচ্ছা দেখো, প্রথমে এক্সাম্পল ওয়ানে যদি দেখি, তো প্রথমে যে থাকে একদম উপরে নোট যে রুট, ওটা তো ম্যাক্স ভ্যালিউ, তারপরে মিন, তারপর ম্যাক্স, এভাবে এক এক করে আগায়। সো লাস্টে আছে এখানে, প্রথমে যদি আমরা একদম বাম সাইডে আসি, 3 আছে, 12 আছে, 8 আছে, আর উপরের যে ভ্যালুটা আছে সেটা হবে মিনিমাম ভ্যালুটা ওখানে বসবে। তো এখানে মিনিমাম হইতেছে 3। তারপরের নোডে যদি যাই, প্রথমে আছে 2। যখন আমরা 2 দেখতেছি, 2 কিন্তু অলরেডি 3-এর থেকে ছোট, আর ওই সেকেন্ড রোতে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুগুলো বসতেছে। 2 যেহেতু অলরেডি আগেরটার থেকে মানে 3-এর থেকে ছোট, তাহলে তো আর বাকিগুলো দেখা আমাদের দরকার নেই। সেজন্য আমরা 6 আর 9-কে ক্রস করে দিতেছি, মানে প্রুনিং করে দিচ্ছি। তারপরের একদম রাইটে যদি যাই, ওখানে আছে 14, 5, 2। তো 14 2-এর থেকে বড়, 5ও 2-এর থেকে বড়। এই 2 কোন 2? এই 2 হচ্ছে ওই সাইডের 2টা, মানে এই যে মিডলে যে 2টা আমরা মিনিমাম ভ্যালু নিয়ে আসছি ওইটা। সো ওইটাও তো 2 এখানে সব থেকে কম, সো 2 এখানে গেল। তারপরে একদম টপে যদি যাই, এখানে হচ্ছে ম্যাক্স ভ্যালু বসবে। তো 3 2 2 এর মধ্যে ম্যাক্স ভ্যালু হচ্ছে 3, সো 3 বসছে। তো প্রুনিংটা বুঝছো কিভাবে হয়েছে? প্রথম প্রুনিংটা যখন আমরা মিডলেরটায় যখন হয়েছে 2 নিছি, তখন 6 আর 9-কে কেন প্রুনিং করছি? কারণ 2 অলরেডি 3-এর থেকে ছোট, তো আমাদের বাকি ভ্যালু দেখার দরকারই নেই। যদি 3-এর থেকে বড় হইতো, সেই ক্ষেত্রে আমরা বাকি ভ্যালুগুলো দেখতাম। আবার সেম ভাবে ওখানে আসছে 14, 5, 2। তো 2 আমরা নিব, কারণ 2 সব থেকে ছোট, আর 14 আর 5 তো 2 এর থেকে অনেক বড়, সো এই 2টা আমরা প্রুনিং করে দিব। এভাবে গেল আমাদের এক্সাম্পল 1। তো গাইজ, আমি মনে করি আমার ফ্রেন্ড এই পার্টটুকু ভালো বুঝাই দিছে। তো আমি একটু সামারিটা নিই। যেমন ধরো, প্রথমে আমাদের মিন বের করতে বলছে। আমাদের কাছে আছে 3, 12 এবং 8। তো প্রথমে 3ই আসবে, এটা তো বুঝছো। তারপরে দেখো, আমাদের কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কারেন্ট মিনের চেয়ে প্রিভিয়াস মিনটা বড় হইতে হবে। মানে কন্ডিশনটা কখন অ্যাপ্লাই হবে আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করব। তারপরে দেখো, আমাদের কাছে আছে 2, 6 এবং 9। তো এখানে মিন হিসাবে কি আসবে? 2 আসবে। এখন 6 এবং 9 কেন ক্লোজ হইলো এই জিনিসটা বলবো। তার আগে আরেকটা জিনিস, আমরা যখন এই ঘরটা আসছি, তখন কি করব? তখন আমরা একটা কন্ডিশন চেক করব। তখন কন্ডিশনটা চেক করব কি, আমাদের দেখো এই ঘরটা যেটা, এটা হচ্ছে কারেন্ট মিন। এই যে কারেন্ট মিন, এই যে কারেন্ট মিন হচ্ছে 2, এই যে 2। তো কারেন্ট মিনটা কি প্রিভিয়াস মিনের চেয়ে ছোট, মানে প্রিভিয়াস মিনটা কি বড়? যদি প্রিভিয়াস মিনটা বড় না হইতো, তাহলে আমরা এই পুরো সেকশনটাই কেটে দিতাম। তো দেখো, আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো এখন যখন আমরা দেখতেছি এই তিনটার মধ্যে মিন কত? 2। আমাদের দেখো প্রিভিয়াস মিন কত ছিল? 3। 3-এর চেয়ে তো 2 ছোট, ঠিক আছে, ওই জন্য 2 এখানে থাকতিছে। তারপরে 6 এবং 9 কাটে দিব, কারণ 3-এর চেয়ে 6 এবং 9 বড়। এটা একটা মনে রাখার টেকনিক। জিনিসটা তো বুঝাইছে একটু আগেই, আমার ফ্রেন্ড জিনিসটা তোমাদের বুঝাই দিল, এটা আমি মনে রাখার টেকনিক বলতেছি। তারপরে দেখো, আমরা যখন এখানে আসব, তো আমাদের কারেন্ট মিন কত? 2। আর প্রিভিয়াস মিন কত? এই যে প্রিভিয়াসটা 2, এটাও 2। তো 2 ইকুয়াল 2। সো আমরা এই ব্রাঞ্চটা কেটে দিব না। তো আমাদের এখন দেখো, এই যে 2, আমরা ধরো এই যে এখন তো আর 3-এ নাই, এখন 2। এখন 2 এর চেয়ে বড় কে আছে? 2 এর চেয়ে বড় আছে 5 এবং 14। তো এই যে 5 এবং 14-কে আমরা ক্রস করে দিব। তো এটাই হচ্ছে একটা মনে রাখার টেকনিক, যেটা আমি 2-3 মিনিটে বলে দিলাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে।